লক্ষ্মীর ভান্ডারের টাকায় সিসিটিভি, অলিতে গলিতে দুষ্কৃতীদের তাণ্ডব। সেই কারণেই নিরাপত্তা শুধুই প্রশাসনের দায়িত্ব নয়। তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন, আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে বিশাল পাওনা। আমরা বার্ধক্য ভাতা পাই আমি, এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভান্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন। সচেতন নাগরিকেরা চাইলে নিজেরাই গড়ে তুলতে পারেন নিরাপত্তার প্রাচীর। আমাদের পাড়ায় যে সিসিটিভিটা লাগানো হয়েছে তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারের সুযোগ নিয়ে অনেক অসামাজিক কাজকর্ম চলেছে, অনেকের টোন টিটকিরি করা এর সম্মুখীন হয়েছে, আমাদের পাড়াদের মধ্যেই আছে। এবং সেইগুলোকে আটকানো বা রোখার জন্যই আমরা বেসিক্যালি আমাদের দাদারা কাউন্সিলরের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা সিসিটিভিটাকে আমরা লাগিয়েছি, যাতে এই অসামাজিক কাজকর্মগুলোকে আমরা আটকাতে পারি। সেই রকম নজির গড়ে তুলল রাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর মহিলারা। নিজেরাই চাঁদা তুলে বসালেন ১২টি সিসিটিভি ক্যামেরা। বিশেষ করে মেয়েরা এত সুন্দর উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছে। তারা নিজেরা টিউশন ফিস বলুন, লক্ষ্মী ভান্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, সমস্ত তার থেকে দান করে এই জিনিসটা আমাদের কমিটির মধ্যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে। বা সিসিটিভি লাগানো হয়েছে, সিসিটিভি লাগানোর পেছনে যথেষ্ট একটা যুক্তি ছিল। কেউ চাকরির বেতনের অংশ, কেউ লক্ষ্মীর ভান্ডার, কেউ আবার নিজস্ব টাকা খরচ করেছেন এই উদ্যোগে প্রায় ১ লক্ষ টাকা খরচ করে তারা গড়েছেন একটি নিজস্ব কন্ট্রোল রুম, যেখানে পালা করে নজর রাখবেন এলাকার মহিলারা। সামাজিক স্বার্থেই আমাদের নিরাপত্তা, আমাদের বিভিন্ন মাদকাসক্তি, বিভিন্ন যে দুষ্কৃতিবাজ, তাদের হাত থেকে যাতে আমরা নিজেরা রক্ষা পাই সামাজিকভাবে, সেই স্বার্থেই আমরা সিসিটিভি লাগানোর ইচ্ছাটা আমরা নিয়েছি। অন্যদিকে এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন কাউন্সিলর সন্দীপ নস্কর। এটা খুবই ভালো উদ্যোগ, আমি তার জন্য সুকান্ত পল্লীবাসীকে ধন্যবাদ জানাই এবং এখানকার সকল মহিলাদের। তারাই এই উদ্যোগটা নিয়েছে, কারণ এগুলো তো বাইলেনের রাস্তা, মেন রোড থেকে একটু দূরে, যদিও থানা কাছে, কিন্তু এখানে অনেক সময় এই অলিগলিতে অনেক ইয়ং ছেলে হোক, নেশা ভান অনেক কিছুই হয়, যেগুলো মানুষের সবসময় পাহারা দেওয়া সম্ভব নয়, এবং অনেক ধরনের দুষ্কর্ম হয়। সেইগুলো যাতে না হয় তার জন্য এনারা যে উদ্যোগ নিয়ে নিজেদের খরচায় এগুলো করেছেন, এটার ধন্যবাদ জানিয়েও আমি এনাদের ছোট করতে চাই না। এটা একটা বড় কিছু ওনাদের প্রাপ্য। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।